আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো সিলেটেও ত্রয়োদশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি, আর খেলাফত মজলিস পেয়েছে একটি আসন। সিলেটের ৬টি আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৫টিতেই জয় পেয়েছে বিএনপি প্রার্থী, আর একটিতে জিতেছেন ১১ দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের নেতা মুফতি আবুল হাসান। শুক্রবার রাত ২টার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম নিজ কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী সিলেটে এক আসনে বিজয়ী প্রার্থী বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন ১,৭৬,০০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১,৩৪,০৪৯ ভোট। এছাড়া গণ অধিকার পরিষদের আকমল হোসেন ৩১৪ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হাসান ২,৭০১ ভোট, বাসদের প্রণব জ্যোতি পাল ১,১১৩ ভোট, সিপিবির আনোয়ার হোসেন সুমন ৯০৮ ভোট ও বাসদ মার্ক্সবাদী সঞ্জয় কান্তি দাস পেয়েছেন ৮০১ ভোট। সিলেট ২ আসনে বিজয়ী বিএনপির তাসরিনা রুশদি লুনা পেয়েছেন ১,১৭,৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুনতাসির আলী পেয়েছেন ৩৮,৬৩৫ ভোট। সিলেট ৩ আসনে বিজয়ী বিএনপির এম এ মালিক পেয়েছেন ১,১৫,৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেউদ্দিন রাজু পেয়েছেন ৭৫,৬৭৪ ভোট। সিলেট ৪ আসনে বিজয়ী বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১,৮৬,৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের জয়নাল আবেদিন পেয়েছেন ৭১,৩৯১ ভোট। সিলেট ৫ আসনে বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৯,৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে ইসলামের উবাইদুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯,৭৭৪ ভোট। এই আসনে বিএনপি বিদ্রোহী মামুনুর রশিদ চাকসু মামুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৪,৬১৪ ভোট। সিলেট ৬ আসনে বিজয়ী বিএনপির ইমরান আহমদ চৌধুরী পেয়েছেন ১,০৯,১০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ সেলিমউদ্দিন ১,০১,৫৫৯ ভোট। সুনামগঞ্জ জেলার ৫টি আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। সুনামগঞ্জ ১ আসনে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকে ১,৬১,৫৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯০,৪০৬ ভোট। সুনামগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে ৯৯,৫২২ ভোট পেয়ে নাসির উদ্দিন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামীর প্রার্থী শিশির মনির পেয়েছেন ৬৩,২২০ ভোট। সুনামগঞ্জ ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ কয়সর আহমদ ৯৬,৬৬৬ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪১,৯৮৪ ভোট। সুনামগঞ্জ ৪ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম নুরুল। নিকটতম রয়েছেন জামাতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রতীকের নিয়ে মোহাম্মদ শামসুদ্দিন। সুনামগঞ্জ ৫ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন কলিমুদ্দিন আহমদ মিলন ১,৫২,৯৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৯,৯২৮ ভোট। মৌলভীবাজারের ৪টি আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। এর মধ্যে মৌলভীবাজার ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠু। তিনি পেয়েছেন ৪১,৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী পেয়েছেন ২৩,৪৪৯ ভোট। মৌলভীবাজার ২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু। তিনি পেয়েছেন ৭৪,৬৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী ইঞ্জিনিয়ার শাহেদ আলী পেয়েছেন ৫৩,০৯৭ ভোট। মৌলভীবাজার ৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম নাসির রহমান। তিনি পেয়েছেন ১,৫৬,৭৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান পেয়েছেন ৭৭,৬৩৬ ভোট।
মৌলভীবাজার 4 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি পেয়েছেন 1,70,877 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরে আলম হামিদি পেয়েছেন 50,204 ভোট। হবিগঞ্জের 4টি আসনে সব আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন। হবিগঞ্জ 1 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন 1,11,073 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি রিকশা প্রতীকে পেয়েছেন 55,245 ভোট। হবিগঞ্জে 2 আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হাসান। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন 1,25,971 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন 64,851 ভোট। হবিগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী আলহাজ জি কে গৌস নির্বাচিত হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন 1,41,521 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ দাঁড়িপাল্লায় পেয়েছেন 44,581 ভোট। হবিগঞ্জ 4 আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এস এম ফয়সল। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন 1,86,674 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুন্নি জোটের প্রার্থী ইসলামী বক্তা মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি মোমবাতি প্রতীকে পেয়েছেন 83,896 ভোট। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে মৌলভীবাজারে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আজ সকালে জানায় 4টি আসনে মোট 6,33,958 জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে হ্যাঁ ভোট 3,90,192 এবং না ভোট 2,43,066। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 28 এবং সূর্য অস্ত যাবে 5টা 45। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।